الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আজ করব না করব কালি এইভাবে দিন গেল চলি আজ করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে হাসরের বেলায় দিন ফুরিয়ে যায় রে আমার দিন ফুরিয়ে যায় একদিন তোর মাটির দেহ থাকবে না রে মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায় কিসের টাকা কিসের করি তোমার কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী आयशा इशरात के लिए इंसानी याद रखो बंदा है मेहमानी आए बिरादर हिफ्ज़ कुरान गोशेदार जागे शादी निस्त दुनिया होशेदार बट बृक्षे कुल समफल के दिलों रे लतार गाছে এত বড় কদু কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল কার ইশারায় ভাদ্র মাসে পাকে গাছে তাল রংধনুকে খে সাজালো দিয়ে রঙের মাখামাখি কার ইশারায় সকাল বেলা পাক পাখালি করে ডাকা ডাকি পাখির কণ্ঠে দিল রে কুহু কুহু দান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিতে কোনো সমস্যা আছে না মানুষ মোটামুটি যে কয়জনে আছেন যারাই আছেন তাওহীদের বাণীর সাথে কারো কোনো দুশমনী আছে না তো মহব্বত করে জবান খুলে সংকার দিয়ে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান
সবাই জবান খুলে ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু জবান খুলেন সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় বলুন যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইগো এই কানালে মার বন্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা বলুন এই কালে মার বন্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা এই কালে মার প্রেম থাকিলে এই কালে মার প্রেম থাকিলে কবর হবে ও জালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মিনিট আমার বন্ধুগণ আল্লাহ নামে জিকির করব আল্লাহ শব্দ উচ্চ আওয়াজ দিয়া গুনাহ মাফের আশায় উনি আল্লাহ হওয়ার জন্য উচ্চ আওয়াজে জবান খুলে বলি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসায়ে আসহাবে সুফা রাজৌরের উদ্যোগে পাশাপাশি অত্র প্রতিষ্ঠান থেকে যারা হিফজ সমাপনী করেছেন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের এই দ্বিতীয় রজনীর 2 দিন ব্যাপী মাহফিলের শেষ রজনীর আজকের দ্বিতীয় রজনীর যিনি সম্মানিত সভাপতি আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ কথা বলেছেন অনেক ওলামায়ে কেরাম উপস্থিত আছেন অনেক ওলামায়ে কেরাম তার মধ্যে আমার ডান সাইডে বসা আছেন গতকালকে যিনি আলোচনা করেছেন যিনি আজকে আমাকে বাসা থেকে এই গ্রামের মহাব্বতে রাজরের সন্তান হিসাবে একেবারে এ পর্যন্ত আমাকে বাসা থেকে নিয়ে আসছেন আমার অত্যন্ত পরম শ্রদ্ধার ভাই বাংলাদেশের পরিচিত একজন মুফাসসিরে কোরআন যোগ্য আলেম হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম সাহেব এবং উপস্থিত আছেন আমার আরেক ভাই যিনি মাহফিলটা আমার কাছে যে এই মাদ্রাসার মহতামিম সহ আমাকে দাওয়াত দিয়ে এসেছিলেন
মাওলানা গাজী বাইজিদ হোসেন আনসারী ভাই সহ কথা বলেছেন। আমার পূর্বে মাদ্রাসার জন্য যিনি মেহনত করে গেছেন, বাংলাদেশের সুপরিচিত আরেকজন ওয়াইজ হযরত মাওলানা সগীর আহমদ মুবাশশিরি সাহেব সহ আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার ছেলে তাজ হযরত উলামায়ে কেরামগণ, বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবা বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালের পরম শ্রদ্ধেয়া পদানিসীন আমার মা ও বোনেরা, পাশাপাশি আমি মঞ্চে ওঠার আগেই এবং মঞ্চে বসে থেকেই একটি হৃদয় বিদারক যে ইসলামী গজল আমরা শুনেছি, আমাদের সেই স্নেহের শিল্পীবৃন্দ, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিকিন, মুজাহিদ বাবারা, ভাইরা, আসুন আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের ওলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দান করছেন, সে মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন, আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না। একটু কষ্ট যদি হয় মাফ করে দিবেন। একটু সবাই হাত তোলেন তো দেখি, দুইটা হাত উপরের দিকে তোলেন তো বাবারা, ভাইয়া হাত তোলেন, টান টান করে ধরেন, মোট করেন, এবার মোট করেন, মোট ছাড়েন, মোট ধরে মোট ছাড়েন। এবার আঙ্গুলগুলি বেহেশতের বাগান সাজানোর নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতো একটু ছড়া। এবার অ্যাটেনশন ঠিক করার জন্য ঘুম ভাঙন ডাইবার নাড়া ছাড়া দেন। যারা বলছিল হুজুর আসবে না, আমরা যাইয়া এগরে কন্টে তোরা যাইতে, আমরা যাইতাম না, এটার তুলে এইটা একটু ধরে নাড়েন আর আওয়াজ দিয়ে কণ্ঠে মুজাহিদের ভূমিকা পালন করে বলেন আল্লাহু আকবার। মানে আবার কোন আল্লাহু আকবার, আরেকবার কোন আল্লাহু আকবার। হাত নামা। এবার শুকরিয়া আদায় করি, আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে লাভ কি? মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসটা উন্মোচন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের কোন নর নারীগণ যদি হালাল খানা খাদ্য খেয়ে আল্লাহকে খুশি করার জন্য একবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সাথে সাথে ওই বান্দা বান্দির জীবনের সগীরা গুনাহগুলি মাফ করে দেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। আসেন আসেন আসেন। জি মুহতারাম হাজিরিন, তো আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আবার কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঘন্টাখানিক সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। আব্দুল খালেক শরীফপুরি কি আসছে না আসে নাই? আসছে। হ্যাঁ, এখন কি ঘন্টাখানিক সময় দেওয়া যাবে? দেওয়া যাবে? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমি পবিত্র কোরআনুল কারীমের একটা প্রসিদ্ধ আয়াত ইন্নাহু লাকুরআনুন কারীম, এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসে মুবারাকা আমি পাঠ করেছি। আল্লাহ বলেন, নিঃসন্দেহে এই কোরআন সম্মানের কোরআন, এই কোরআন সম্মানিত কোরআন। আর রাসূল বলেন, তোমাদের মধ্যে যারা কোরআন শিক্ষা দেয়, নিজেরা শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দেয়, এরাই হলো শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, কোরআন সম্মানের কিতাব না অসম্মানের কিতাব? সম্মানের কিতাব। আপনারা কি মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনতেছেন? তাহলে বলেন, কোরআন সম্মানের কিতাব না অসম্মানের কিতাব? সম্মানের কিতাব। সম্মানের কিতাব করেছেন কে? আরেকবার বলেন, কে? এই কোরআনকে সম্মান করলে, আমি আপনি যদি কোরআনকে সম্মান করি, বলেন আমার আপনার দাম বাড়বে না কমবে? আরেকবার বলেন, বাড়বে না কমবে? মনে করেন কোরআনের গায়ে গিলাফ নাই, কোরআন খালি গায়ে আছে, আপনি যদি কষ্টের অর্থ ব্যয় করে কোরআনের সম্মানার্থে কোরআনের গায়ে যদি গিলাফ লাগায় দেন,
এর দ্বারাও আল্লাহ পাক আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আপনি বুকে ধরবেন, চুমু খাবেন, কোরআন খুলে দেখবেন, তাতেও আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিতে পারে। পৃথিবীতে সবচেয়ে দামি কিতাবের নাম হলো কোরআন। বলেন, সবচেয়ে দামি কিতাবের নাম কি? কোরআন। কোরআন। পৃথিবীর এমন কোন কিতাব নাই যে কিতাব কোরআনকে টেক্কা দিয়ে উদ্দিন হবে। কোরআনই সবচেয়ে দামি কিতাব। কোরআনের উপরে কোনো কিতাব নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কোরআন যারা শিক্ষা গ্রহণ করে, এই কোরআনের যারা হামিল হয়, আজকে যে ছাত্রদের মাথায় পাঠিয়ে দেওয়া হলো, তারা যে তাদের বাপ মা যে কত বড় ভাগ্যবান। আর এই ছাত্ররা যদি কোরআনের আমল, হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে যদি আমল করতে পারে, এই ছেলেটা তখন একা জান্নাতে যাবে না, অসংখ্য ব্যক্তিদেরকে নিয়ে জান্নাতে যাবে। আমার লাগবে না বাবা, অসংখ্য ব্যক্তিদেরকে নিয়ে এসে জান্নাতে যাবে। ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম ইমাম গাজ্জালি কিন্তু পুরা নাম হলো ইমাম আবু আহমদ গাজ্জালি, তিনি যতগুলি কিতাব লিখেছেন তার মধ্যে একটা কিতাব আমাদের অনেকের কাছে, অনেক কিতাবই প্রসিদ্ধ। এর মধ্যে একটা কিতাব আছে মুকাশাফাতুল কুলুব, আর একটা কিতাব আছে দাকায়েকুল আখবার। এই দুইটা কিতাবের যে কোনো একটা কিতাবের শেষের দিকে আপনি স্টাডি করে দেখবেন, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ লিখছেন যে রূহের জগতে যে আদম সন্তান নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক দেখছে, তারা আলেম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং যারা রাসূলুল্লাহর চেহারা দেখেছে, তারা মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে। আর যারা রূহের জগতে নবী মুহাম্মদের কণ্ঠনালী দেখেছে, একমাত্র তারাই দুনিয়ার জিন্দেগিতে হাফেজে কোরআন হইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তাহলে হাফেজদের দাম আছে না নাই? কোরআনের হামিল যারা, এই কোরআন যারা সিনায় ধারণ করেছে, তারা দামি নাকি বেদামি? তাদের দাম বাড়াই দিচ্ছে কে? আরেকবার কোন? আরেকবার করে কোন কে? আমি আবার জিজ্ঞেস করতে চাই, কোরআনকে সম্মান করলে, আমি আপনি যদি কোরআনকে সম্মান করি, কোরআনের দাম বাড়বে না? আমার দাম, আপনার দাম বাড়বে না করবে? হযরত ওলামায়ে কেরামগণ, বুজুর্গানে দ্বীনগণ লেখেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মহাব্বতের সহিত চারটা জিনিসের দিকে তাকায়, নাম্বার 1 বাইতুল্লাহ, নাম্বার 2 কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 মা বাপ। এই চারটা জিনিসের দিকে যদি মহাব্বতের নজরে কেউ তাকায়, আল্লাহ রাসূল বলেন, ওলামায়ে কেরামগণ লেখেন, বুজুর্গ আলেমরা লেখেন যে আল্লাহ এই ছোট আমলের বরকতে তাদেরকে মাফ করে দিতে পারে। কোরআনকে সম্মান করলে নিজের সম্মান বাড়ে। কিন্তু আজকে আফসোসের বিষয়, এই কোরআন যারা পড়ায়, এই যে আমাদের বাইজি হুজুর আজকের মাদ্রাসা থেকে মহতামি, তিনি দাওয়াত দিয়েছেন, তিনি মাদ্রাসার ব্যাপারে, মাহফিলের ব্যাপারে কষ্ট করেছেন এলাকাবাসীকে নিয়ে। কত মানুষ কত ধরনের কটাক্ষ, টিটকারি, হিংসা, এটা নতুন কিছু নয়। আপনি মিলাদ পড়বেন, বাধা আসবে না। আপনি তবারক বিতরণ করবেন, বাধা আসবে না। আপনি নবীর পক্ষে কিয়াম দাঁড়ায় করবেন, বসে করবেন, বাধা আসবে না। আপনি কোরআন তেলাওয়াত করবেন, বাধা আসবে না। কিন্তু যখন কোরআনের রাষ্ট্র সমাজ ব্যবস্থা কায়েম করতে চাইবেন, পরিবারকে কোরআন দিয়ে চালাইতে চাইবেন, সমাজকে কোরআন দিয়ে চালাইতে চাইবেন, তখনই দেখবেন এক শ্রেণীর মানুষ মৌলবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদ, আল কায়দা, মোল্লাতন্ত্র, ভিন্ন ভিন্ন বিষয়ে মানে কটাক্ষ করে গালিগালাজ করে। কথা ঠিক কিনা?
আমার ভাইরা, আর এখন তো ইস্যু হয়ে গেছে, যদি কোনো বক্তা, কোনো দায়ী, কোনো ওয়াইস খালি ভোটের কথা কইতে পারে, তাহলে দেখবেন এক শ্রেণীর মানুষকে এই হুজুররা রাজনীতি কথা কইব কার কথা কয়, আস্তে কথা কয়। আচ্ছা, এখন আপনারা বলেন কোরআনে রাজনীতির কথা আছে না নাই? আছে। যারা আসতে বলবে মনে করবেন যে অবশ্যই তো মনে বাপই ভালো আসছিল, ঠিক। অবশ্যই তো বাপ কেমন ভালো। এক লোক সারা জীবন চুরি করছে, তো এলাকার কোনো মানুষ এরা ভালো করে না। তো ওই চোরের পোলারা ডাক দিয়ে কয়, আব্বা আপনি কি কাজ করেন, সমাজের কেউ আপনার ভালো করে না। তোরা কি চা ভাই, এমন একটা কাজ করেন তাতে আপনি মরার পরও আপনার মানুষে ভালো করে। টেনশন করিস না, আমি বিদ্যা হিগা দিয়ে দামো অনেক, মরার আগে জানাবো অনেক। এবার মরার আগে পোলাপানটা ডেকে কইছে, দুনিয়ার সব মানুষ তো আমার খারাপ কইছে, তো তোরাই চুরিটাই করবি, তবে একটু ভিন্ন আঙ্গিকে। বলে কেমনে? তোরা যদি এইভাবে করতে পারো তাহলে তোকে বাপের কিয়ামত পর্যন্ত মানুষে খালি ভালোই করবো, কবে তো অবস্থায় তোর বাপই ভালো আসছিল। কয় কেমন তারা এটা? কয়টা আমি তো গোয়াল করে ছেড়ে মানুষের গরু চুরি করে লইয়ে পড়ছি, কিন্তু কোনোদিন কোনো গোয়াল করে আগুন লাগাই নাই। ডাকাতি করছি, কোনোদিন কোনো মানুষের মারি নাই, হত্যা করি নাই। আমি মরার পরে তোরাই চুরি বিদ্যাটাই জাহির রাখবি, তোরা গোয়াল ঘরের জন্য গরু চুরি করে আনবি, কিন্তু গোয়াল ঘরে আবার আগুন লাগায় জ্বালায় পুরো শেষ করে দিবি। আর ডাকাতি করলে খুন কারো বিচারা করবি না, রোডে ঘাটে দাঁড়াই পাবি আর মারবি, মাইরা লাগবি। তোকে বাপের কি কয়? তো এই পুরাই মরছে। মরার পরে 3-4 মাস পরে পোলারাই বিদ্যা জাহির করা শুরু করছে, চুরি চামারি করে, যেখান থেকে চুরি করে ওই ঘরে আবার আগুন লাগায় জ্বালায় পুরো শেষ করে দেয়। এখন পুরা মহল্লার মানুষ খালি করে, ধরা পড়ার পরে কয়, আরে অবস্থায় কিন্তু বাপি ভালো আছিল। কথা বলেন না? অবশ্যই আজকে থেকে 20 বছর আগে কোনদিন কোন শ্রোতা, কোন মাহফিলে, আলেম ছোট হোক বড় হোক, কোন আলেমকে আঙ্গুল উঁচু করে বলে নাই যে হুজুর এই ওয়াজটা ভালো লাগতেছে না, আপনি ওয়াজ পাল্টায় করে। আমাদের বাচ্চা ছাড়া দাদারা, দাদি, নানারা, কিন্তু এখন আমাদের ভাই ব্রাদাররা, আমার বন্ধুগণ, ওয়াজ মাহফিল চলাকালীন অনেক বক্তাকে ওপেন তারা কয় এই ওয়াজটা ভালো লাগতেছে না, এটা পাল্টায় করে, এটা রাজনীতির কথা বন্ধ করে। তাতে কি বোঝা যায়? ওয়াজটা কিন্তু আর মাফি ভালো আসছিল। কথা বলে পরে বলে, আগে আমাদের বাচ্চা ছাড়া অভ্যাস ছিল, দাদাদের অভ্যাস ছিল যে একজন আলেম উনি কথা বলতেছে, আমার ভালো লাগুক না লাগুক, নবীজিদেও তো বলছে আলেম ওলামার চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, অন্তত ওনার চেহারার দিকে তাকায় থাকি। আর এখন নাই ঠিক মতন মনে করে লেখাপড়াও জানে না, একটু কথা যদি খালি একটু এদিক সেদিক হয়, দেখবেন যে নানান ধরনের উল্টাপাল্টা মন্তব্য করে। যদি স্টেজে নাও করে, পরবর্তীতে এখন তো মনে করেন আসছেই যার হাতে মোবাইল ছড়ি, ওটার ভিতরে আবার আছে ফেসবুক ছড়ি। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে সহিবুল দান করে। আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। একটু টান দাও তো, একটু টান দাও তো। আল্লাহ আপনি অত্র এলাকার সমস্ত কবরবাসীদের কবর আযাব মাফ করে দেন। বলে না আমিন? আরেকবার কোন আমিন? মুহতারাম হাজিরিন, এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, কোরআন সম্মানের কিতাব করে দিয়েছেন কে? আল্লাহ। আরেকবার বলেন কে? আল্লাহ। এই কোরআনকে যদি আমি যেভাবেই হোক আল্লাহর মহব্বত অন্তর নিয়ে সম্মান করি, তাহলে আমার সম্মান বাড়ায় দিবে কে? যেমন ইতিহাসের পাতায় পাওয়া যায় একজন আল্লাহওয়ালা ছিলেন। আর এটা জেনে রাখবেন, দুনিয়াতে কোন ওলি, কোন পীর বুজুর্গ কোরআনকে ছাড়া ওলি হতে পারে নাই। যারা কোরআনকে ছাড়া ওলি হয়েছে তারাই পথভ্রষ্ট। হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীনগণ, তারা কোরআনকে মেনেছেন, কোরআনে
কোরআনের তেলাওয়াত করেছেন, প্রত্যেকটা মানুষের কাছে, মুসলিম উম্মার কাছে কোরআনের 4টা হক, কোরআন পাওনা থাকে সব সময়। নাম্বার 1 তেলাওয়াতুল কোরআন, নাম্বার 2 মুহাব্বতে কোরআন, নাম্বার 3 আজমতে কোরআন, নাম্বার 4 আমার বন্ধুগণ আদাবুল কোরআন। আপনি কোরআনকে আদব করবেন। কোরআন এটা আপনার কাছ থেকে পাওনা। কথা বলেন, কোরআন এটা আপনার কাছ থেকে পাও না। কেননা আপনি শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানুষ, এটা কেউ বলে নাই। আল্লাহ পাক কোরআনের মাধ্যমেই আপনাকে জানাই দিচ্ছে। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে এটা আপনাকে জানাই দিছে। তো যেই কাগজে লেখা আছে, যেই কালাম আপনাকে বলতেছে তুই দামি মানুষ, এই কালামকে আপনি কিভাবে অস্বীকার করেন? এই কালামকে আপনি কিভাবে অস্বীকার করেন? আমার আপনার চাইতে পোড়া কপাইলার কেউ হতে পারে না যে আমি আপনি কোরআনকে সম্মান করতে পারি না। আমার ভাইয়া হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়, উনি কোন এক বাড়িতে গিয়েছেন, এক সফরে গিয়েছেন। সফরে যাওয়া অবস্থায় ওনার এক ভক্তের বাড়িতে উনি আরাম করবেন, বিশ্রাম নিবেন। রাত্রিবেলায় যখন উনি শোয়ার জন্য গিয়েছেন, আপনারা কি আমার কথা শুনতেছেন? মনোযোগ ঠিক আছে? এদিকে আমার দিকে তো তাকায় থাকে, এদিক ওদিক তাকায়েন না। আমি ওয়াজ করবো, এতে যদি 2 জন মানুষও থাকে, আমি ওয়াজ ঠিকই 1.5-2 ঘন্টা আমি ওয়াজ করবো, কারণ আমি খাইটা খাই। কথা বলেন নাই? আর খাইটা খাইলে শরীরে অসুখ কম করে, ঠিক আছে না? খাইটা খাইবেন, দেখলে সুস্থ থাকতে পারবেন। আর বারবার ওই যে ওয়াজ করার সময় ঘড়ির দিক তাকাইবেন, আবার নাই না করবো যে যাওয়ালা যাইয়া। কথা বলেন নাই? কাম কম কিন্তু মানিটা বেশি চায়, এই যে বেদা। আর খাটবেন, যদি আমাকে কেউ যদি ঠকায়ও, আল্লাহ আমাকে ঠকাবে না। কথা বলে মহতারাম হাজির তো আছেন তো ইনশাআল্লাহ। তো একটু মনোযোগী হয়ে কথাগুলি শুনেন, এদিক ওদিক তাকাবেন না, কারো গুলা দিকে যাইবেন না। এখানে যে সবাই আমার মহব্বতে নাও হইতে পারে, কারণ অধিকাংশ সিআইডি থাকতে পারে। কথা বলেন নাই? কারণ সিআইডি থাকতে পারে, ওকে বাচ্চা তারা এনে পাঠাইছে, ওকে এক ধরনের বাচ্চা আছেন যে তখন দালাল বানায় পাঠাইলাম, দেশ কেমন ওয়াজ করে, কি কি কয়, এটি আমার আবার কইস। আর আবার ওই বাচ্চা স্যার কইবো আর কি যে চলবো না। তো ওই বাচ্চা আবার কইবো, তো আগেই তো কইছিলাম রাতল যেন ঢুকছে না পারে। রাতল কি কারো মার ভাতারের দেশ একলা? কথা কয় না, এই কথা কথা গেছে আমরা। বাংলাদেশ কি কারো মার ভাতারের একলা? না, আমার মায়ের আমি হাঙ্গা দিয়ে দিছি, এই দেশটা আমার মায়ের ভাতারের একলা। যদি এই ধরনের নিয়ত করবো, মনে করবো এই রিজার্ভ বাবা, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। কথা কোন ঠিক না? আমরা সবাই কি বাংলাদেশের নাগরিক? প্রত্যেকটা জায়গায়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সব জায়গায় বাঙালি নাগরিকদের অধিকার আছে কথা বলা, কথা শোনা। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি কয় যে না এটা আমার মার ভাতারের একলা, রাগ করলেন আপনারা? রাগ করলে আমার কিছু করার নাই, আমি এরম হই, আমি এরম হই। এই যে ভাই করতেছে অটো, আমি এরম হই। যাক ভাল লাগে তো হচ্ছে, ভালো লাগে তো হচ্ছে না। কামলা ভালো হইলে কাজের অভাব নাই। অরিজিনাল ভালো কামলা কোনোদিন কাজের পিছনে ঘোরে না, কাজ তার পিছনে ঘোরে। কথা কয় না? এই জন্য মেহনত করে খাবেন, অন্যকে ঠকানোর চিন্তা করবেন না, হিংসা করবেন না, হাসাদ করবেন না। এগুলো স্বভাব হইল কুত্তার। কুত্তা দেখবেন একটা হাত দিল সাইডে কুত্তা কামড়াকামড়ি করে, ঠিক আছে না? এই কুত্তার স্বভাব কতদিন আমরা বাদ না দিতে পারবো ততদিন বাংলাদেশে ইসলাম কায়েম করবে। আমি নিজের ভিতরে ইসলাম নাই, আমি নিজের ভিতরে কুত্তার স্বভাব। ওই যে আমাকে এক বুজুর্গ কইছিল হেফাজত ইসলাম করে, বেটা ইসলাম পরে হেফাজত কর, আগে তোর মধ্যে তুই ইসলামের হেফাজত কর। তুই সুদের তেনে বাইরেছ কিনে এটা দেখ, তুই ঘুষের তেনে বাইরেছ কিনে এটা দেখ, তোর পরিবারে তুই কোরআন শিক্ষা দিছ কিনে এটা দেখ। এরপরে তুই কবে অমক 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 অমক, আগে আমার বডির মধ্যে ইসলাম হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? আগে আমার ভিতরে আমার ইসলাম হেফাজত করতে হইব। আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কোনো
কারো সম্পদ আত্মসাৎ না হয়, আমার দ্বারা যেন কোনো সৃষ্টির মাখলুকাত কষ্ট না পায়, এখানে আমাকে এভাবে হইতে হইব। আর এইরকমই ছিল হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এইরকমই ছিল হযরত মাওলানা মরহুম দেলোয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহি, এইরকম ছিল যুগ 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 শ্রেষ্ঠ আউলিয়াগণ, আউলিয়া কেরামগণ, আমার ভাইরা সাহাবায়ে কেরামগণ, তাবেঈনগণ, নবী সিদ্দিকগণ, এইরকম চরিত্র ছিল। আর আমাকে উপরে লেবাস ঠিক আছে, ভিতরে সদরঘাট, কথা কয় না, উপরে লেবাস ঠিক আছে, ভিতরে সদরঘাট। এই জন্য এখন থেকে নিয়ত করবেন, সৎ যোগ্য ব্যক্তিকে সব সময় আমরা সব জায়গায় চাই। আল্লাহ আমাদের কবুল করেন। তো কোরআনকে সম্মান করলে আমার ইজ্জত বাড়ায় দিবে কে? বলেন না কে? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, যেই ঘরে তিনি বিশ্রাম নেবেন, ওই ঘরে উনি যখন নিজের পিঠ বিছানার সাথে লাগাবেন, আরে বাবাজি অনুরোধ করে বলছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধ। আমার ভাইরা, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কিন্তু আমার আপনার আমল এটাই কিন্তু দুনিয়ার জমিনের দিকে থাকবে। আমি মরার পর অনেক আমলের সওয়াব আমি কবরে পাবো। বাবাজি, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যে ঘরে বিশ্রাম নেবে, ওই ঘরে যখন তিনি শয়ন কক্ষে যখন বিছানায় শুইবেন, নিজের পিঠ যখন বিছানার সাথে লাগাবেন, আমার বন্ধুগণ মাথাটা যখন বালিশে লাগাবে, এখন যখন আমার বন্ধুগণ টান হইয়া শুইতে গিয়েছেন, হঠাৎ করে যখন তিনি পা দুইটা মেলে দিবেন, নজর করে দেখতেছেন যেই দিকে পা মেলব, ওই দিকে কেমন জানি কোরআন রাখার তাক দেখা যায়। সুলতান মাহমুদ আর পা দুইটা মেললেন না রে বন্ধু, আমার বাবাজিরা। সুলতান মাহমুদ গজনবী পা দুইটার সামনের দিকে মেললেন না, সামনের দিকে না মেলাইয়া পাও দুইটা ফলাইলেন গোটাইয়া। সুলতান মাহমুদ ডাক দিয়ে কয়, আল্লাহ গো, যেই দিকে কোরআন রাখা আছে ওই দিকে আমি পা দুইটা মেলব না। আর বাবাজি গভীর মনোযোগ হয়ে কথাগুলি শোনা চাই। পর্দার মা বোনেরাও বাড়িতে থেকে বয়ানখানা শুনবেন, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার আপনার জীবনের জন্য এটা শেষ সত্র হতে পারে। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি টেঙ্গুলার বাসরি হয়ে গেছে, কার জন্য জানি রে কাপড়ের কাপড় তৈরি হয়ে গেছে রে বন্ধু। আরে বাবাজি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবে না। তবে কার কোন আমল কখন কাজে লাগবে, কে কখন আল্লাহওয়ালা হবেন, এটা কারো জানা নাই রে বন্ধু। কার বয়ানের দ্বারা কে কখন নবী আল্লাহ হবে, কে কখন হেদায়েত প্রাপ্ত হবে। ভাই গো, এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কিন্তু বাজান এই মাহফিলে কে যেন নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন নেককার বান্দার উসিলায় আমার আল্লাহ আমারে আপনারে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠি? সবাই দিবেন কি দুঃখ? শুনবেন বয়া? নাকি দোয়া করে দেবো? না, বয়ান চলবে না? চলবে। হ্যাঁ, তোমরা থাকলে হইব। এখানে আমি ওয়াজ করতেছি, বুখারী শরীফ পড়াইতেছি না, কথা কয় না। আমি ওয়াজ করতেছি না, এখানে বুখারী শরীফ পড়াইতেছি। এখন যদি কেউ কয় যে চলবো না, সুর দেখা, সুর কি তোর মার বাটারে দিছে আমার? এই সুর আমার আল্লাহ আমারে দিছে। আব্দুল খালেক শরীয়তপুরি মার্কেট পাইছে সুরের কারণে, কথা কয় না।
এই যে যে ইসামাসের মতন ঠ্যাংগুলা খাড়ায় রয়েছে যে ক্যামেরা, এটি তো জন্ম দিছি আমরা। এটি দিয়ে মার্কেট পাইয়া হাইব্রিড বক্তা হইয়া অরিজিনাল বক্তাকে বিরোধিতা করে। চলবো না নিমো খারাপ কথা কান। হ্যাঁ ঠিক আছে না? আল্লাহ কবুল করুন। ধরে কোন আমি কি ভাই বাস্তব না? দেখেন সমাজে উচিত কথা কয় না। ওই কোন ছাত্ররা একটু গাঁদা পাইছে ওরা দেয় সপ্তাহে যাতে পুলিশে খবর দে, কিন্তু এই কথাটা কেউ কয় না। তুই গাঁজাটা আনসুট করে তোলে, তোর গাঁজাটা দিছে কেন রে? এই যে দুটো বাইরে কথা কয় না, গাঁজাটা দিছে কেন রে? এই গাঁজাটা এলাকা আনলোকে এটাকে কর। তুই গাঁজা খাস এটা তোর বিচার তো কর্ম, এটা পরে, কিন্তু গাঁজাটা এই এলাকায় আনলো কেনা এর আগে খুঁজে রাখ। ঠিক না? ব্যবহার চলে এমন সেন্টাররা মনে করেন উঠতি বয়সের বলা কিছু তাকাইছে, মনে করেন নাজমার দিক তাকাইছে, আবার কারো মাইয়া বা কারো বউ হ্যাঁ নাচ না থাকলে মন খারাপ করে না। কথা বলেন না? এটা কথা আর কি। নাজমার দিক তাকাইছে, অহন নাজমার দিক তাকানোর কারণে অহন এলাকার দেখবেন কিন্তু বিদা দরবেশ আছে, এদিক তাকাস কা বিচার কর। আমি কইতে চাই যুবকদের বিচার তো করবে নই, যারা ইফতিদার এদের বিচার দরকার আছে। কিন্তু ইফতিদিন কেন হইতেছে? নারী নির্যাতনের পক্ষে রায় দিবেন ভালো কথা, কিন্তু খালি নারী নির্যাতনের পক্ষে এক পক্ষে বিচার করেন না। কোন জায়গায় কোন করে পুরুষ নির্যাতন হয় এই পুরুষের পক্ষে একটু কথা করে এই কথা করে তো আর ওই মনে করেন যে ভালো পাইবো না, মানে মানুষের বাবা পাইবো না। খালি ওই যে দুর্বল জায়গা আঘাত দিয়ে কয় মা বোন সবারই আছে, মা বোন সবারই আছে, এটা না করছে কেন? এরকম দেখবেন ইস্তার করে কয় মা বোন সবারই আছে। আর ওহন তো মনে করেন পাইকারি খারার মধ্যে ওহন হ্যাঁ ইচ্ছা করলো ভোট পাওয়ার লোকে বয়ে বয়ে বসবো। আল্লাহ বেন কয়টা ভাড়ে ভাড়ুক আর সেল কয়টা ভাড়ে ভাড়ুক। আমার সামনে এক বেটায় বোর্ডে খারাইছে, হ্যাঁ জিন্দিগিতে দাঁড়ায় পেশাব করে নাই। এই দিন জনগণের ঠেলায় জন পয়সে হঠাৎ করে 5,000 ফেলতে গেছে। পরে আমি কইলাম যে আপনি কমেন্ট ব্যবহার করতে না, আপনি কি আর জনগণ চাই আরছি। এখন যদি জনগণ দাঁড়ায় যে আমি সারা জীবন দাঁড়ায় পেশাব করছি, এলাকা আমি ইচ্ছা করে একটু বইছিলাম, কিন্তু বইলে কি বলতে প্যান্টের গেছে গা ভাইবে যার যেটা অভ্যাস নাই হেরে যদি এটা করতে দেন আটকা দেখবেন গন্ডগোল লাগাই লাগবে। কথা কয় না? আর সামনে ভোট তো, এই ভোট পাওয়ার লেগে কত বোনাই দেখবেন যে টুপি এরকম টেরা করে দিব, মাথা টুপি টেরা করে দিয়ে করব, হাত দিয়ে হাত দাম মাইকটা লুয়ে করবো, দেখ বাবা হে হারা জীবন খেতে আসবে, সারা জীবন খেতে আসবে, বলটাটা ভালো মতো লিয়ে দিতে পারে নাই। হ্যাঁ হ্যাঁ মনে করেন তীরে মাথা দিয়ে ডাকছি একবার এদিন খানা কি লাগবে আমি দেব। আপনারা যদি আমাকে আর একবার ক্ষমতা দেন, ওয়াদা করতেছি এলাকায় যত বাস আছে ভাড়া একেবারে করে দিব, যত গাছ আছে কাটিয়া বুঝা বানবো। আরে কথা ঠিক হয় না? এরকম যারা মার্কা দিয়া এ বেলার কথা বিশ্বাস করে দিলাম ভোট বা দিচ্ছেন ভোট, ও বাবা আমার আগে ভালো ছিল। কথা বলবেন নাই? কথা বলবেন নাই? অনেকে দেখবেন একটু ইচ্ছা করে মনটা খারাপ করে করবো জায়গা। আপনার জানগা কোনো সমস্যা নেই, আপনার প্রয়োজন থাকলে আবার আইবে। আপনার প্রয়োজন যতটুকু এই আয়োজন ততটুকু, যার যেমন বুঝ আমার বেড়ে সে তেমন বুঝেই চলবে। তবে কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে না, সামাজিক অবস্থান আমি তুলে ধরেছি। সমাজের চিত্র পাল্টাতে হলে অবশ্যই সব সেক্টরে সব জায়গায় সব যোগ্য লোকদেরকে লাগবে। কথা বলেন ঠিক না? সব জায়গায় সব যোগ্য লোকদেরকে লাগবে। স্লোগান আপনি একটা নিতে পারেন, সেই স্লোগান হলো এবারে ভোট দিব ভাই ইসলামের পক্ষে, এবারে ভোট দিব ভাই সততার পক্ষে। কথা কয় না? কথা কয় না?
ইসলামের পক্ষে দিবেন না ইনশাল্লাহ? যার দ্বারা সমাজ উন্নয়ন হবে, যার দ্বারা রাষ্ট্র উন্নয়ন হবে, আমরা তারই দেবো। আল্লাহ তাকে কবুল করবে, সে তার ক্ষমতার চেয়ারে থাকবে। কিন্তু কেডাই ক্ষমতায় যাইবো কেডাই যাইবো না, এইটা আমগো দাফাদাফি করা দরকার নাই। যেমন আমি একবার বাসে উঠছিলাম, এই সময় মনে করেন যে ওই গাড়ি ঘোড়া আমার ওইরকম সামর্থ্য ছিল না, তো বাসের এই রড ধরিয়া যাইতেছি। এখন কন্ট্রাক্টরের ভাড়া চাওয়ার অবস্থা দেখে মনে হইতেছে আমার কাছে এমনি টেহা নাই আর কি। তো কন্ট্রাক্টর তা আমি হ্যাঁ দমক হই না, আমি মনে করেন আর কোথায় গেছি আর কি, কোথায় আমি আর নর্মাল হ্যাঁ। তখন আমার এই নর্মাল অবস্থা দেখে আবার কয় যে কয়টা দিবা হুজুর মানুষ, আমি কও না কয় না কয়টা দিবা হুজুর মানুষ। তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ যে নিয়ত করছে সেই নিয়তের উপরে আমল করি। আমি কহ ঠিক ওই কইস মরা মানুষের জানাজা পড়ায় খাই। হ্যাঁ ঠিক ওই কইস মরা মানুষের জানাজা পড়ায় খাই। যেই কইছি মরা মানুষের জানাজা পড়ায় খাই, ছেলেরা ডাক দিয়ে কয় লাগবো না বাবা। হ্যাঁ যেমন বুঝছি আমি এমন উত্তর দিছি, কথা বলতেন নাই? আমার বন্ধুগণ, আমাদের চিত্র পরিবর্তন করতে হবে, দিল চেঞ্জ করতে হবে। এই দিলের মধ্যে কারো কাউকে কখনো ছোট নজরে দেখা যাবে। আমরা মুসলমান, আমাদের সংবিধানের নাম আল কোরআন। এর সাথে কারা কারা একমত? হাত তুলে আল্লাহকে দেখান। এই নারায়ণ তাকবীর দিলাম, এটা আবার খরাইচ্ছা তকবীর না। আমার শরীফ ভাই আইসাছে ডাক দিয়ে ভাই কিছু কিছু তকবীর আছে খরাইচ্ছা তকবীর। আছে না? আছে। তাহাতুল্লাহ সমেতের তকবীরটা দেয় না, ওইটা হইল তাহাতুল্লাহ তকবীর। একজনে 10,000 দিছে, দেখবেন কিছু বক্তা আছে 10,000 দিয়ে দিছে, অনলাইকে তকবীর এমন টান দেয় 14 আলিফ আল্লাহ, এলো 10,000 আর 5,000 দিলে না না তকবীর। আর যদি হুমে 1 লাখ তো কথাই নাই, বক্তা মাইক দিয়ে খারাপ কয় এবারে আপনাদের সামনে আমাদের মুখ উজ্জ্বল করেছেন অমর ব্যক্তি, তার নামে 14 গোষ্ঠীর নামে তকবীর হবে আকাশ বাতাস মুখরিত করে। রাগ করতেছে না হ্যাঁ না, আমরা যা কিছু করবো 5,000 টাকা থেকে 2,000 টাকা থেকে 100 টাকা 200 টাকা সবাই তো দান করে কাকে খুশি করার জন্য? আল্লাহর জন্য। তখন কাকে খুশি করার জন্য? আল্লাহর জন্য। আমরা আজকে মাহফিলে এসেছি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। সত্যি একটু আল্লাহকে খুশি করার জন্য বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি পা দুইটা নিজে নিজে গুটিয়ে ফেললেন। যেই দিকে কোরআন আছে ওই দিকে তিনি আর পা মেলবেন না। আরে বাবাজি, পাও দুইটা মেললেন না। তিনি সিদ্ধান্ত নিলেন না না কোরআন এই ঘরে রাখবো না, যেহেতু আমার রাত্রে বেলায় ঘুমাতে হবে, কোরআন খান আমি অন্য ঘরে নিয়ে ফিরে আসি। আরে বন্ধু, সুলতান মাহমুদ গজনবী মনে মনে সিদ্ধান্ত নিয়ে কোরআনুল কারীমকে যখন অন্য ঘরে রাখার জন্য রওনা দিয়েছে, কে জানি ডাক দিয়ে বলে সুলতান রে, কোরআনের চাইতে তুমি কি দামি বেশি হয়ে গেলে নাকি? তোমার দাম বেশি হইলে নাকি? সামান্য সময়ের বিশ্রামের জন্য তুমি কোরআনকে তার আপন জায়গা থেকে দীর্ঘদিন যেই জায়গায় কোরআনটা ছিল এই জায়গা থেকে তুমি কোরআনটা অন্য জায়গায় নিয়ে যাইবা। আরে সুলতান, তুমি কি তোমার চেনো না? তুমি কি কোরআনের চাইতে বড় হয়ে গেল নাকি? ভাইজান, সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে না না না, কোরআন আমার চাইতে দামি, কোরআনের চাইতে আমি দামি না। আরে বন্ধু, এই
এইবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন খানা আপন জায়গায় রেখে দিলেন। বন্ধ আপন জায়গায় রাখিয়া সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আজকে রাত্রের জন্য আমি এই জায়গায় ঘুমাবো না, দরকার হয় আমি আমার জায়গা চেঞ্জ করে ফেললাম। ভাইয়া আজমতে কোরআন, মহাব্বতে কোরআন, আদাবে কোরআন, যেহেতু মাদ্রাসার মাহফিল হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান উপলক্ষে, বাবাজি কেন আপনার সন্তানকে আপনি আলেম বানাবেন না? কেন আপনি কোরআনে হাফেজ তৈরি করবেন না? অনুরোধ করে বলি বন্ধুরে, কেউ কারো দিকে নজর দিবেন না। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রাম পাইতেছি। ওরে বন্ধুরে, কথা আল্লাহ আজকে খুলে দিবে। একটু আমার বন্ধুগণ মনোযোগী হয়ে যান। রব বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে কোরআনুল কারীম সম্মানের কিতাব। এই সম্মানের কোরআনকে কেউ যদি সম্মান করে, আমার বন্ধুগণ আল্লাহ দেখেন তার সম্মান বাড়ায় দেয়। মুসলমান পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের শেষ অংশে দ্বারা আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন, নবী গো, মানুষের যারা জন্ম নিল, এই মানুষগুলো যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ পাক বলে দিলাম, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। ও নবীজি, আমি রব বলে দিলাম, মানুষের যারা জন্ম নিয়েছে, তারা যদি আমার কালামের দিকে আগায় আসি, তারা যদি আমার কোরআনের রাজনীতির দিকে আগায় আসি, তারা যদি আমার কোরআনের শিক্ষা দীক্ষার দিকে আগায় আসে, সেই যেই দলের মানুষ হোক না কেন, সে যে শ্রেণীর মানুষ হোক না কেন, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। তাদের অন্তরে কোরআনের ভালোবাসা আছে, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না, বলেন না একবার, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। সামনে ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা সওয়াবের নিয়তে গুনাহ মাফের আশা কোরআনের পক্ষে থাকার এলানটা দেন তো দেখি। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। এবার পিছনে বেড়ে চুপ থাকেন, সামনের ভাইরা, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। এবার সামনের ভাইরা পিছনে বেড়ে এমন ভাবে আওয়াজ দিবেন, যারা কইছে হুজুর আইবো না, আর আইলো এতটাই আওয়াজ সম্ভব না, তবে বুঝাই দেন সোরার করে সোরারা কথা কয় না। জমানের মালিক কেউ না, জমানের মালিক সাহেব কবুলের মালিক কে? আমি ভাত খাইতেছি আর মাওলানা তরিক ভাই সহ বাইদিন ভাই সবাই করতেছি, পাবলিক জাগবা, দুইটা লোক থাকলো আমি একবার ওয়াজ করবো, কথা কয় না। জবান খুলি আওয়াজ দিয়ে আবার, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। দিতে বলবেন, ডাক্তার লক্ষ্য করবেন, কেনাই কয় না, যেটা কয় না মনে করবেন ওটাই দলের লোক, এটা হেই গুরু ফেললো, ঠিক আছে না? আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার কোরআন মেনে নিয়ে, তোমার বিধান মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। মারহাবা।
এখন কোনো কর্মার হাওয়া ঘুমে ধরছে বাবা, না ঘুমে ধরছে না মাফি চলবো, চলবে আমি বুড়ো হয়ে গেছি যা, না হ্যাঁ না চলবো না, চলবে সবাই লিখ চলে, ঠিক ঠিক না? ঠিক ওই যে দাও পাগলায় রাস্তা আল্লাহর পাগলে দেখছো এর দিলের মধ্যে গেছে এটা কোরআনের ভালোবাসা, কথা বল ঠিক কিনা? আল্লাহ তোমার জান্নাতে যাবো হবে, আল্লাহ তোমার জান্নাতে যাবো, সবাই আল্লাহ তোমার জান্নাতে যাবো বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাবো। তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাবো। এবার আপনারা বলেন আলেমুল আমারা কি কখনো আমার বন্ধুগণ উম্মতের ক্ষতি চায়? অথচ যারা দুনিয়াদার শিল্পী, গানের শিল্পী, এরা যতই গলা ভালো থাকুক, এরা কিন্তু উম্মতের বেশিরভাগ খারাপ চায়। যেমন একজন অলি ছিল, বুখারী শরীফের মুখস্থ ছিল, তিরমিজি আসামিয়ের না, যদি সুরের দ্বারা কেউ অলি হইতো তাইলে মমতাজের চাইতে বড় হইলি আর বাংলাদেশে কেউ থাকতো না, ঠিক না? কিন্তু এখন বেচারা জেলে আছে আল্লাহ জানে। ঠিক এই বেডি তো অনেক আগে বেশিরভাগ গান গাইতো প্রেমের সুরসুরি তোলা গান, আর আমরা এইটার বিপরীতে কোরআন সুন্নাহর দিকে মানুষকে ডাকতাম, ঠিক এটা হ্যাঁ সহ্য হইতো না, কথা বোঝেন না? হ্যাঁ, অনেক গায়কের পক্ষে লোকের আমগো অনেক সময় ডাক দিয়ে হুজুর হুজুর কি একটা মশলা গেলাতে কয় না মশলা, আসলে কি এটা মশলারি? হ্যাঁ, মাসলা। আলা বলে মাস আলা মাস আলা, আর কি কয় হুজুর এটা মশলা, কি মশলা? কয় এই যে মারে ভক্তের গান যে যারা গায় হ্যাঁ কি খারাপ কিছু করে না। এখন মারে ভক্তের যাত্রা বলার গান হইন না তো, ভাইয়ার থেকে গান হইন না তো, দিল নরম হয়। আপনারা যে ওয়াজ নসিহত করেন আপনাকে দিল আপনাকে ওয়াজ হইন না তো আমাকে দিল নরম হয়। আমাকে তাহলে নরম দিয়া কথা, কথা তো ঠিকই আছে কাকা, মুখটাও চিরামুড়ি ভিজান যায়, ঠিক কি বলে ভানি দিয়েও চিরামুড়ি ভিজান যায়, ঠিক ভিজান দিয়ে কথা, কথা রাম ঠিক কিনা? উদ্দেশ্য যদি হয় খালি নরম হওয়ার কথা, তো মুখটাও তো চিরামুড়ি ভিজান যায়। মনে হয় তোর মায়ের ভেটের ভিতরে মুসলিম করতে গেছে। আমি একটু রসিক মানুষ, রাগ করতেছে নাকি? ব্যাপার হইতেছে এদিনে এক কুয়াতে এক শ্যামরায় খালি উঠে আর যায় আর আহে, যায় আর আহে। তো মুরব্বী পছন্দ করে না, তা আমি কই বাবা তুমি এত উঠো কার নাম কেন? তো পাশের মুরব্বী কইতেছে কি আর বেন সিধা রইছে, কয় কি আর বেন সিধা রইছে, কয় কি আর বেন সিধা রইছে। আমাকে আপনি কি হয়েছে? আমি আদালতে আসছি। হ্যাঁ বলে আদালতে আসছি। আমার বন্ধুগণ যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে শহীদ দান করেন, আর একবার কোন তো ওই সমস্ত শিল্পীরা নিজের স্বার্থ হাসিল করার জন্য অনেক সময় অবৈধ গান বাজারে ছাড়ে। যেমন একটা গান ছাড়ছিল আমার ভাইরা প্রেমের সুরসুরি তোলা গান, ফাইকাদা ফাইকাদা একসময় আসছিল না, আবার গান ছাড়ছিল কি অনেক আগের কথা, এটা আগে আইসক্রিম আলারা ব্যান্ড আইসক্রিম বেচত, আর এই ক্যাসেটটা বাঁচত, খালি বাড়ি পাইয়া বন্ধু খাওয়াইতে চায়, সুযোগ পাইলে বন্ধু আমার আসল ধৈরা টান দিয়া কি জানি করিতে চায়, খালি বাড়ি পাইয়া বন্ধু খাওয়াইতে চায়। নাউজুবিল্লাহ, কথা কয় না? ঠিক আবার কইছিল আসসালামু আলাইকুম বিয়ান শাহ, ঠিক সুরাইদের বিপরীতে কোরআন সুন্নাহর পক্ষে কইছিল খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। এই যে হামদানি মুখ খুলবো না, মনে করবে এই অরিজিনাল মন্তব্যের ভক্ত। ঠিক
মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় বলো খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় সবাই খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়া ঠিক না আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় সবাই খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে বলো আমিন আমিন বলো আমিন আমিন দোয়া শেষ হইয়া গেলে দেখা কইরা আবার বলো উস্তাদ জি দোয়া যে চাই খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় বলে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় নবীর সুন্নতের কথা কোরআনে আছে না নাই বলেন আছে না নাই তাহলে কোরআনকে সম্মান করবে যারা সম্মানিত হবে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এবার আমি আপনাদের কাছ থেকে একটা স্বীকারোক্তি নিতে চাই আর যদি 10-15 মিনিট হাইস আর যদি আধা ঘন্টা সময় আমার লাগে আপনারা কি দিবেননি একটু থাকবেন একটু হাত তুলে দেখান তো দেখি নারায়ে তাকবীর হাত নামান আমার বন্ধুগণ এই পাগলের সাথে থাকলে ঠকবেন না এই পাগলের সাথে হাত তুলে দোয়া করলে ঠকবেন না এই পাগলের হাত আল্লাহ তার দয়া দ্বারা বারবার কাবা ধরাই বন্ধ রব্বে কাবা এই হাতের সাথে আমার বন্ধুগণ আল্লাহওয়ালাদের হাতের সাথে হাত লাগায় রাখছি এরা বাবাজি বেশিরভাগ দিন মুসাফির হালতে থাকি দোয়া কবুল হবে ইনশাআল্লাহ কার দোয়া কখন কবুল হবে জানা নাই বাবা এতক্ষণ আপনি ভিন্ন দিকে মেজাজ ছিল আমি আবার ফিরে যাচ্ছি পিছনের কথার দিকে আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম কোরআন হলো সম্মানের কিতাব এই কোরআনকে সম্মান করলে নিজের দাম আল্লাহ বাড়ায় দেয় কেমনে আল্লাহ বাড়ায় দেয় সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহির কথাটা বলতেছিলাম আল্লাহ নবী আর ওই দিন ওই বিছানায় শুইলেন না কোরআন শরীফ আমার বন্ধুগণ জায়গাটা জায়গায় রাখলেন অন্য ঘরে যাইয়া মাটিতে শুইলেন একবার সরে একবার বাজানো উঠে যায় এই দিনের সম্মান এই দিনের কোরআনকে মহব্বত করা ভাইয়া এই দিনের কোরআনকে ভালোবাসা আমার আল্লাহ পাক দেখেন কেমনি কবুল করলো কিতাবুল লিখি সুলতান মাহমুদ গজনবী ইন্তেকাল করলেন ইন্তেকালের 1 বছর 2 বছর 3 বছর ও বাবাজি 100 বছর 200 বছর 300 বছর হয়ে গেল আমার ভাইরা শত শত বছর পর সুলতান মাহমুদ গজনবীর কবরটা কেমন জানি ভেঙে গেল মাটির লাশের কবর চতুর্দিকের মাটি সরে গেল লাশটা বের হয়ে গেল এলাকার মানুষ দেখতেছে হায় হায় আরো অনেক কবরের মাটি সরে গেছে কিন্তু কোন কবর থেকে যে লাশ বের হয়েছে কোন লাশের আমার বন্ধুগণ কাফনের কাফন নাই ভালো মতন শরীরটাও নাই কঙ্কাল দেখা যায় হাড্ডি দেখা যায় একটা মাত্র কবর যেই কবরের মাটি সরেছে কাফনের কাপড় পচে নাই বন্ধুরা মনে হইতেছে কাপড়ের কাফনটা নতুন পরাইছে লোকেরা মনে মনে নাই একজন আর একজনকে বলতেছে এটা কার কবর এখনো কবরের বাইরে লাশটার কাফনের কাপড় পুরানো হয় নাই একটু কাদামাটি লাগে নাই কবরের লাশের এই কাপড়ের কাপড় এখনো নতুন দেখা যায় এলাকার লোকেরা ডাকতে বলতেছে খবরটা অনেক পুরনো দেখি লাশটা কার আমার বন্ধুগণ কাপড়ের কাপড় খোলা হইল কাপড়ের কাপড় খোলার পর বাবা
বাবাজি কিতাবের লিখে লিখে ওই কাপড়ের কাপড় যারা খুলতেছিলেন ওনারা বলতেছিলেন এত সুন্দর সুগ্রাম জীবনে শুনি নাই। আর যে কবর থেকে কাফনের কাপড় নতুন সহকারে লাশটা বের হলো, এই কবরের পার ভেঙে গেছে ঠিকই, কিন্তু কবরের চতুর্দিকে কেমন জানি তাজা তাজা ফুল গাছ দেখা যায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি কবর কার ছিল? কেন বা তার কাপড়ের কাপড় পুরানো হলো না? কেন বা তার লাশটা বসলো না? বাবা আমি বলছি তার পরিচয়। কিন্তু এই জায়গায় আমার বন্ধুগণ আপনারা বয়ান শোনার জন্য এসেছেন। কোরআন কারীমকে সম্মান করলে আল্লাহ আবার আপনার সম্মান বাড়িয়ে দিবে। মুসলমান ভাইরা আমার লম্বা করার কোনো সুযোগ নাই বাবা, আমি তার পরিচয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। কিন্তু বন্ধুরে আর এক বুজুর্গের কথা চলে আসলো। আলেমগঞ্জ যারা আছে তাদের জিজ্ঞাসা করে দেখবেন এই জমিনের উপরে আসমানের নিচে যত বুজুর্গ ছিলেন তার মধ্যে একজন প্রসিদ্ধ বুজুর্গ, তার নাম হলো কুতুবুল ইরশাদ ইমামুল ওয়াক্ত ফকিহুল্লাহ। আমার ভাইরা রে, কুতুবুল আলম মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইরা দেখেন তিনিও কোরআনকে সম্মান করার কারণে আমার বাবাজিরা তার জবানটা কোরআনের জবান হয়ে গিয়েছিল। আল্লাহর ওলির মধ্যে দেখেন কত বেশি ছিল। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসাতে জিজ্ঞাসা করে দেখবেন রশিদ আহমদ গঙ্গোহী জীবনীতে পাওয়া যায় আল্লাহর ওলি। আমার বন্ধুগণ একজন ভক্তের বাড়িতে গেলেন, ৫-৭ জন ব্যক্তি আলেমদেরকে নিয়ে গেলেন। ভক্ত লোকটা রশিদ আহমদ গঙ্গোহীকে দেখে দাঁড়িয়ে বলতেছেন হযরতজি সালাম মুআনাকা মুসাফা হওয়ার পরে, সালাম মুসাফা মুআনাকা হওয়ার পরে বাড়িওয়ালা ডাক দিয়ে কয় হুজুর আপনি আমার বাড়িতে আসবেন, আপনি তো আমারে কিছু বলেন নাই, এইভাবে আপনি চলে এসেছেন। তৎকালীন সময় বাজান টেলিফোন ছিল না, ফ্যাক্স ছিল না, ইমেল ছিল না, জিমেল ছিল না, এরা বাবাজি হোয়াটসঅ্যাপ ছিল না, ইমো ছিল না, মেসেঞ্জার ছিল না, নেটওয়ার্ক ইনকামিং আমার বন্ধুগণ এই বাড়িতে ছিল না, কোন টাওয়ার ছিল না। কিন্তু আল্লাহ ওনাদের সাথে আল্লাহ ওনাদের দিলের নেটওয়ার্ক মিলছিল। সেটা হলো কোরআনের কারণে, ওলামায়ে কেরামের নেক সাহাবাদের কারণে। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন বাবা রে, তোমার বাড়িতে আসার জন্য কোনো অনুমতির প্রয়োজন মনে করি নাই। গত রাত্রে তোমাকে আমি স্বপ্ন দেখেছি, তুমি আমার একজন সন্তান, তুমি আমার শাগরেদ, তুমি আমার ছাত্র। আমি তোমার বাড়িতে এসেছি এই পথ দিয়ে যাবো আমার কাছে, কিন্তু নামাজের সময়, এই নামাজের সময় হয়েছে বিধায় আমি তোমার বাড়িতে উঠেছি। এবার লোকটি ডাক দিয়ে কয় হুজুর নামাজ আপনি পড়বেন ভালো কথা, মেহমানদারির সুযোগ চাই, কেননা আপনি শিক্ষা দিয়েছেন মেহমানের ইজ্জত করবে যারা, নবীর সুন্নত উম্মত হবে তারা, আর এই ছোট্ট সুন্নতের আমলের দ্বারা হাসরের ময়দানে নবীর কাছে জায়গা পাবে তারা। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে না, বেজার হইতেছে না। রশিদ আহমদ গঙ্গোহী বলতেছেন আমি নামাজের ওয়াক্ত হইছে বিদায় আমি এই জায়গায় এসেছি, আমি এই জায়গায় এসেছি। বাড়িওয়ালা বলতেছেন হুজুর আপনি আসছেন কিন্তু মেহমানদারির সুযোগ দিতে হবে। এই যে আমি বাজারে ব্যাগ নিলাম, আমি বাজারে হাঁটা দিলাম, আমি বাজারে যাবো। হুজুর বলতেছেন না না বাবা দরকার নাই। হুজুর আপনি খানার না খান, আপনি যে ৫-৭ জন নিয়ে আইছেন এদেরকে তো আমি খাওয়াবো, এদেরকে না খাওয়া আমি বিদায় দিতে পারবো না হুজুর, আমি বাজারে যাইতেছি। রশিদ আহমদ গঙ্গোহী বলতেছেন বাবা বাজারে একটু পরে যাও, আমার এক লোটা পানি এনে দাও, এক বোতল পানি এনে দাও, এই পানি দিয়ে আমি ওযু বানাই, আমি নামাজ পড়তে থাকি, আর তোমরাও পরবর্তীতে আইসা জামাতের সাথে সুন্দর করে নামাজ আদায় করে তোমরা তোমাদের কাজ করিও। তো হুজুর বলছে পানি দরকার, এক বোতল পানি এনে দিছে। বাবা কষ্ট হইতেছে নাকি আপনাদের? আপনারা বললে আমি দোয়া করতে রাজি আছি না, কারণ এই দেশে নাকি 11:30 পর ওয়াজ চলে না। চলবে 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 চলবে।
চলবো না ইনশাআল্লাহ? চল ইনশাল্লাহ। আমি কই আজকের মাহফিল আপনারা কইবেন চলবই চলবো। আজকের মাহফিল চলবে চলবে। আওয়াজটা দিয়ে অনেকের উঠল না। ভাত খায় নাই? না আপনারা খাইছেন? না আপনারাও খান নাই? না হ্যাঁ ভাত খায়। এই তোমারও কাছে নাকি? তোমারও কো নাই? তোর কেমন তারা থাকবো এটা কোনো কথা? আমি আর যত বড় ঠিক ঠিক। ঠিক আছে না? আমি আর যত বড় একটু জোরে আরে পারবি। আল্লাহু আকবার। আজকের মাহফিল চলবে চলবে আজকের মাহফিল চলবে চলবে। কতক্ষণ চলবে? যতক্ষণ আল্লাহ চালায়। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইকে এক বদনা পানি এনে দিল। এনে দেওয়ার পরে এখন হুজুরে ওযু বানাইতেছে। ও ভাই, ওযু করতে গেলে ওযুর সিস্টেম হয়, ওযুর তরতিব অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী আগে দুইটা হয় কি হাত রাত্রে কথা হয় না, আগে কি দুইটা হয়? হাত কয়বার? তিনবার হ্যাঁ তিনবার। নাকি একবার? না আমাগো বাংলাদেশে কিছু পীরও আছে, মুরিদও আছে, এবং ওযুও লাগে না, গোসলও লাগে না, ঠিক তো গাঞ্জা দিলেই হয়। ঠিক। ওই রে আমার এক ভাই কইতেছে লাল গামছা, আমি ওই গামছা দিবেন আর মনে করেন যে ওইটা দিবেন, আর ওইটা এক সময় যদি খালি কোনো হুজুরে কয় চাচা এই গাঞ্জা খায় না, হ্যাঁ বেটা ইসকা নাম গাঞ্জা নেই, ইসকা নাম সবজি হয়। গাঞ্জা কয় না, সবজি কয়। আর লালনের মাজারে যাবে, হ্যাঁ আবার এটার নাম নিজেরাই রাখছে সিদ্ধি। যদি কথা কইব না, মনে মনে ভাববি যে এই গুরুদের লোক ঠিক উচিত কথা কইতে কোনো ভয় আছে না। সিদ্ধি। সিদ্ধি কি লিগে খাস? সিদ্ধি খাইয়ে বুদ্ধি বাড়ে। বুদ্ধির দাম হচ্ছে বাবা। সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে? হ্যাঁ, না বুদ্ধি দেওয়ার মালিককে আল্লাহ। আরে আল্লাহর দলিল সবথেকে বড় দলিল আল্লাহ নিজে কোরআনুল কারীমের মাধ্যমে জানাই দিয়েছেন, আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জানা থাকলে শেষের অংশটা আমাদের একটু পরের তার কোন আমার পড়া যায়, সব পাওয়া যায়। ওয়া উলাইকা হুম উলুল আলবাব। পড়েন ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহু আকবার। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওগো নবী, বুদ্ধিমান তারা, তারা কারা? যারা মনোযোগ সহকারে আমার কওল, আমার কোরআন, এখানে তাফসীর কিতাবের মধ্যে মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর মাজিদের মধ্যে, মাওলানা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর মাযহারির মধ্যে, আমার বন্ধুগণ মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর হাক্কানির মধ্যে, হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর বায়ানুল কোরআন, তাফসীর আশরাফির মধ্যে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, উম্মতের হাক্কানি উলামায়ে কেরামগণ, মুফাসসিরিন কেরামগণ একমত হয়ে বলেছেন, আল্লাহ যে বললেন যারা আমার কওল মনোযোগ সহকারে শোনে, এই কওল শব্দের অর্থই হইল পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। মুফাসসিরগণ বলে যারা মনোযোগ সহকারে আল্লাহর কোরআন শোনে এবং মানে তারাই বুদ্ধিমান। এই নাকি সিদ্ধির কথা কইছে না আল্লাহর কথা কইছে না। আমাকে কপাল কত ভালো, ইউনূস সরকার লালন দিবসে জাতীয় ঘোষণা হিসাবে দিবস হিসাবে ঘোষণা করছে। আমাকে কপাল কত ভালো, আমগো দেখে আমগো বাবুই ভালো আছিল। জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। লালন
দিবসে বাংলাদেশের স্বাধীনতার পরে কেউ জাতীয় দিবস ঘোষণা করে নাই, কিন্তু আমাকে কপাল কত ভালো। এই যে ভাই কইতাছে মাফি ভালো আসছিল, জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। পালন দিবস জাতীয় দিবস হয়ে গেছে। চ্যালেঞ্জ করে বলছে মুসলমান, লালন কোনদিন মুসলমানদের আধ্যাত্মিক হারার হতে পারে না। লালন কখনো মুসলমানদের আধ্যাত্মিক হারার হতে পারে না। মুসলমানদের কেবলমাত্র শুধুমাত্র একমাত্র বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কি না? এই কথা বলাতে হয়তো বা আমার আর দাওয়াত নাও দিতে পারে, না দিলে না দেব। আপনার তো সুযোগ হয়েছে। ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লালন আমাদের আধ্যাত্মিক রাহবা। উনি যদি কোনো ভালো কাজ করে থাকে এটা ভিন্ন ভিন্ন কথা, তাই বলে যে ওনার নামে গাঁজা খাওয়া যায় দেব। আবার কি সুন্দর করে কয়, ওরে খাইলে সিদ্ধি এখন আমার শুনবি নেই, ওরে করিলে সিদ্ধির ভজন কেটে যাবে মানব তোর অশান্তির কারণ। ঠিক। খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি বইলাছেন গো গুরু লালন সাইজি। ঠিক। অবস্থায় থেকে আমার গলাটা একদম খারাপ না। অগো গান গাইতে তো একতারা দোতারা সেতারা টুকি তবলা খেন্দুরি বেন্দুরি হারমোনিয়াম কুঙ্কুর শান্ত কত কি লাগে? কত কিছু ওই যে কবে হালা কত কিছু লাগে। আর আমার আল্লাহর কোরআনের আল্লাহর রহমতে আল্লাহর দয়াই বেশ বরকত বেশি কথা বলছে। এই জন্য লালনের গ্রুপের লোক যারা মারা কত দোয়াই দিয়া কয় আমরা নামাজ পড়ার মতন একবার পড়ি, ওই শরীয়তের মোল্লাদের মতন পাঁচক তো পড়তারি না। নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা কন আমার ভাইয়া, শরীয়ত হইল দুধ আর মারে কত হইল ঘি বা মাখন। আপনারা একটু বলেন তো আসরের বাবারা, একদম সলিড একটা কথা আওয়াজ দিয়ে কইবেন, মাখন যত ভালোই হোক যদি দুধের লগে সম্পর্ক না রাখে ওই মাখন কি ভালো হইতে পারে? না। কি ভালো হইতে পারে? তো শরীয়ত হইল দুধ। যারা শরীয়ত বাদ দিয়া মারেফত লাফালাফি করে বিশ্বাস করেন এটা মারেফত না, এটা হলো মরার পথ। এটা কি এর পথ? মরার পথ। মরার পথ। আর এই মরার পথ হইছেই যে কাই মারেফতের দোহাই দিয়া বেড়াবেড়ি সমানে একতালে কয় তুমি আজু বাগা বল নেই দানা লানা তাঙ্গে দগিলাম বন্ধ জঙ্গে গাজু পাগল লাগাতে আগিলা না না প্রাণের মুরুজি কি দাওয়া দয়ালা ওয়া আমরা কইতো অস্থির হইছে। যুবক ভাইরা কি কর চলবা? আমি 9টা বছর এইভাবে মনটা খুইলা ওয়াজ করতারি নাই, খালি তামসা দেখছি যে বক্তারা করে কি। ও 9 বছর পর চিন্তা করে দেখলাম না আমি বাবা আল্লাহ আমার বানাইছি ওয়াজে লেখা কথা হয় না। মানুষের এক একটা গুণ আছে না ভাই? আল্লাহ মামুনুল হক সাহেব তিনি রাজনীতিও করবো হাদিসও পড়াইবো, এইটা আল্লাহ আপনারে গুণ দিছে। নাইবে আমি সাহেব চরমনায় আমিরুল মুজাহিদিন মুফতি ফয়জুল করিম সাহেব উনিও সাহেব চরমনায় উনি হাদিসও পড়াইবো রাজনীতিও করবো মাঠে রুমকার দিব বড় বক্তব্য দিব ইত্যাদি ইত্যাদি। এক একজনের এক একটা গুণ। আল্লাহ আমার এই গলাটা দিছে মানুষরে বুঝাও কোরআনের সুর দিয়া এই মারফতের নূর ঢুকাও সত্যের নূর ঢুকাও হকের পতাকার পক্ষে পাবলিকের মেজাজ রেডি করো কথা কোন ঠিক না? এটা চলবই, আর থামাথামি নাই। কি কোন আপনারা থামাথামি আছে? অনেক গভীর হয়ে গেছে গাড়া না আরেকটা জায়গা না আবার ঘন্টা না আবার কিছু না আল্লাহু আকবার। এই
এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আবার বলেন, কোরআন সম্মানের কোরআন করেছে কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। ওযুর নিয়ম অনুযায়ী আগে দুই তৈব কি হাত দুই হাতে কবজি কয়বার? 3 বার। রশিদ আহমদ গঙ্গুহি বিসমিল্লাহ বলিয়া 3 বার আমার বন্ধুগণ দুই হাতের কবজি ধুইলেন। আমার বন্ধুগণ কবজি ধৌত করার পর অনুরোধ করে বলবো, কোন নড়াচড়া নাই, ভিন্ন দিকে তাকাবেন না। অ্যাটেনশন প্লিজ। বাজান রে খুব খেয়াল করে শুনবেন। একটু যদি বাজান রে খেয়াল হয়ে যান, মনোযোগী অমনোযোগী হন, আলোচনার পয়েন্ট কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। আর আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে আপনার আমলের বিশুদ্ধ আমলের জয়েন্টে সমস্যা হবে। আরে ভাইয়া, এইবার রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয়বার মুখে পানি দিল। প্রথমবার যখন একবার যখন পানি দিল, কথা ছিল বাজানরে পানি তিনি কুলি করে প্রথমবারের পানি ফেলে দিবে। যেহেতু 3বার কবজি পর্যন্ত ধৌত করা, 3বার আমার বন্ধুগণ মুখের মধ্যে পানি দিয়ে কুলি করা। ভাইয়া, প্রথমবার তিনি মুখের ভিতর পানি নিয়ে ফেলে দিলেন না। মুখের ভিতর পানি নিয়ে কেমন জানি বোবার মতন হয়ে গেল, মুখটা কালো হয়ে গেল, চোখ দুইটা লাল হয়ে গেল। আমার বন্ধুগণ প্রচন্ড ভাবে ঘেমে গেল। আমার বাবা দিদারে রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি চোখ দুইটা বড় বড় করে এদিক ওদিক তাকাইতেছে। উপস্থিত সাগরে তালে ওলামাগণ বলতেছেন, হায় হায় কি হয়ে গেল? আল্লাহর ওলি কেন মুখের মধ্যে পানি দিয়া, ওযুর পানি নিয়ে কেন আর পানি ফেলতেছেন না? বাজার যিনি করতে যাইতে চাইছিলেন তিনি ব্রেক হয়ে গেলেন। উপস্থিত সাগরে আলেমান সবাই মিলে রশিদ আহমদ গঙ্গুহির কাছে হাঁটি হাঁটি কদম কদম বাড়াই আসতেছেন। কি হইল? রশিদ আহমদ গঙ্গুহি কেন কোনো কথা বলেন না? মুখটা কালো হয়ে গেল, চোখ দুইটা কেমন জানি বড় বড় হয়ে গেল, প্রচন্ড ভাবে ঘেমে যাচ্ছেন। আরে ভাইয়া, সবাই বলতেছে কি ব্যাপার, হয়তো পানি কিনবেন, নয়তো পানি ফেলে দিবেন। রশিদ আহমদ গঙ্গুহি কেন পানি ফেলেন না? রশিদ আহমদ গঙ্গুহি কেন এভাবে চুপ করে রইল? হঠাৎ করে রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ পানির পাত্রটা দূরে সরাইলেন। দূরে সরাইয়া ডাক দিয়ে নয় বাজান্দি এইভাবে গলার মধ্যে 2 হাত দিয়া চাপ দিয়া ধরল। অবাইয়া, পানিটা মুখের মধ্যে নিয়ে এবার কেমন জানি ভালো করে নিঃশ্বাস নেওয়ার জন্য 2 ফুট নিচের ঠোঁট উপরে ঠোঁট, নিচের মারির দাঁত উপরে মারির দাঁত আমার বন্ধুগণ মেলল, মাথাটা উপরে দিকে দিয়া স্বাভাবিক ভাবে নিঃশ্বাস নিল। না 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 না, তারপরে রশিদ আহমদ গঙ্গুহি কোনো কথা বলেন না। একটু খেয়াল করবেন বাবাজি, জীবনে কোনোদিনই বয়ান কারো কাছে শুনছেন কিনা জানি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এদিক সেদিক তাকাবেন না। কোরআনের হামিল দেখেন, হামিলদের কত মর্যাদা। আহারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ইন্নাহু লাকুরআনুন কারীমের তাফসীরের ব্যাখ্যা করতে যাইয়া আমার ভাইরা হাদিসটা নিয়ে এসে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখে দিয়েছেন, দুনিয়ার উম্মতে মুহাম্মাদিগণ, তোমরা যদি হতে চাও ইহকালে পরকালে কামেল, তাইলে সম্মান করো তাদের যারা হইয়াছে তোমাদের মাঝে কোরআন হাদিসের হামিল। একটু করে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রশিদ আহমদ গঙ্গুহি আমার বন্ধুগণ মুখটা বন্ধ করলেন। না না, আমার বন্ধুগণ উনি যেটা চাইলেন হইল না। এরপরে রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ওই আলেমদেরকে বলতেছেন, ইশারা তোমরা সরে দাঁড়াও, তোমরা সরে দাঁড়াও। আমার বন্ধুগণ এবার যখন সরে দাঁড়াইতে বললেন, কিতাবের লিখে ও বাবা
বাবাজি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি সারা যখন বললেন তোমরা সরে দাও, 7 জন ব্যক্তির মধ্যে 4 জন দাঁড়ালেন এক সাইডে, 3 জন দাঁড়ালেন আমার বন্ধুগণ আর এক সাইডে, আর বাজার করনেওয়ালা পানিওয়ালা মানুষ তিনি দাঁড়াইলেন গঙ্গী রহমতুল্লাহ আলাইহির পিছনে। আল্লাহ নবী রশিদ আহমদ গঙ্গী এইবার পানিটা মুখ থেকে পানিটা ঠক করে আমার বন্ধুগণ কুলি করে পানিটা ফেলে দিলেন। পানিটা ফেলে দিয়া রশিদ আহমদ গঙ্গী দাঁড়ায় পড়লেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া 2 হাত আসমান, এরকম আসমানের দিকে উঁচু করে কান্দার ডাক দিয়ে বলে মালিক ও দয়ার আল্লাহ, ওই কবরওয়ালার কবর আযাব তুমি বন্ধ করে দাও, ওই কবরটাকে জান্নাত বানায় দাও, ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ আমি তোমার পাগল, তোমাকে বলে দিলাম। আমার ভাইরা বারবার এই কথাটা বলতেছে। হঠাৎ করে রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি 7 জন 8 জন আলেমকে বললেন তোমরা আমার চতুর্দিকে দাঁড়াও, রাউন্ড করে দাঁড়াও, গোলাকার করে দাঁড়াও। আর দাঁড়ায় থাকলে শুধু হবে না, এক্ষণে জলদি জলদি সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের আওয়াজ বাড়াইয়া দাও। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার সবাই মিলিয়া এ বাবাজি সম্মিলিত কণ্ঠ মিলাইয়া একসাথে সবাই জিকির করা শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন হলি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কারো কোনো দুশমনী আছে না? একটু কবরের চিন্তা করে প্লিজ অন্যদিকে আর তাকাবেন না। দেখেন দিকটা নরম হয় কিনা। আমি আর অল্প কিছুক্ষণের মধ্যেই ফিনিশিং দিয়ে দোয়ার মাধ্যমে বিদায় নিয়ে চলে যাব। কেউ জবান বন্ধ রাখবেন না, আপনারা সবাই জোরে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, বলো হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেতে রাখিও সদাই আল্লাহ পাকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বেদনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রশিদ আহমদ গঙ্গী সবাই
সবাইকে যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে, ভাইজান সবাই জিকির করতেছেন। এমন অবস্থায় গম্ভীর রহমতুল্লাহ আলাইহি দুই হাত আমার উপরের দিকে দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও, এদের নিয়ে জিকির করে দিলাম। আল্লাহ আলেমরা জিকির করতে যে তুমি মাফ করে দাও। এলাকার বাবারা, রাজুর থানার বাপ ভাইরা রে, মাদারীপুর জেলার বাবারা ভাইরা, জীবনে শেষবার মনে করে বয়ান করছি। এবার রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ আলাইহি এইভাবে যখন বললেন বাবা, হঠাৎ করে রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ আলাইহি আবার বললেন, জিকির তোমরা বন্ধ করা। জিকির সবাই বন্ধ করে দিলেন। ও বন্ধু, এইবার রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ আলাইহি বললেন, এই বদনার পানিটা চেঞ্জ করে এনে দাও, পরিবর্তন করে এনে দাও, এই পানিটা ফেলে দাও। তবে এই পানিটা এই যেখানে সেখানে ফালাও না, অমক পুকুরে ফালাও বা অমক নদীতে ফালাও। আমার বন্ধুগণ, পানিটা আবার চেঞ্জ করে আনা হলো। পরবর্তীতে যখন পানি আনা হলো, রশিদ আহমদ গঙ্গুখী আমার বন্ধুগণ নতুন পানি দিয়ে যখন আবার অজু করল, দুই হাত প্রতি তিনবার যখন ধৌত করল, দ্বিতীয় তরতিব অনুযায়ী মুখের মধ্যে যখন পানি দিল, পানি আবার ফেলে দিল, আবার আমার বন্ধুগণ অজু বানাইল। অজু কমপ্লিট হয়ে গেল। অজু কমপ্লিট হয়ে যাওয়ার পরে রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, কথা পরে বলল, আসো আগে সালাত কায়েম করে নেই, আসো আমরা নামাজটা আদায় করে নেই। আরে বাবাজি, বাড়িওয়ালার বাজারে গেলেন না বাবা, ৫-৭ জন ৮ জন আলেন, তার পিছনে নামাজ আদায় করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ আনতে গো, নামাজের পর উপস্থিত ওলামায়ে কেরাম ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, ওগো আল্লাহর বান্দা, আপনি একটু বলেন তো দেখি কি মুশকিল হয়, কি সমস্যা হয়েছিল বলেন তো দেখি। মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, তোমরা যে বদনাতে পানি এনে দিয়েছ, বলো তো দেখি বদনাটা কিসের তৈরি? লোকগুলি ডাক দিয়ে বলতেছেন, বাড়িওয়ালা বলতেছেন, হযরত জি, এটা তো মাটির বদনা, এইটা তো মাটি দিয়ে বানানো হয়েছে। বলে, তোমরা জিজ্ঞেস করেছিলা কেন, আমার কি হয়েছে জানতে চাও? শুনিয়া লও, শুনিয়া লও, এই মাটির বদনা দিয়া পানি, মাটির বদনায় যে পানি এনেছিলাম, এই পানিটা যখন আমি মুখের মধ্যে প্রথমবার দিয়েছিলাম, প্রথমবার দেওয়ার পর এমন তিতা লাগলো, আর এমন বিশ্রী গন্ধ লাগলো, না পারতেছি পানি ভালাইতে। আমি সাথে সাথে আল্লাহ তাআলাকে বলেছি, আল্লাহ আল্লাহ, যদি আমার গুনার কারণে পানি তিতা হয়ে থাকে, আল্লাহ তুমি এটা আমাকে জানায় দাও। আর যদি কোনো কারণে পানি তিতা হয়ে থাকে, আল্লাহ তুমি এটা আমার জানায় দাও। এই পানিটা আমি ফেলবো না, মাবুদ গো, তুমি আমার জলদি করে তা জানায় দাও। আমার ভিতরে সন্দেহ হয়েছিল, পানিওয়ালার সম্ভবত কোনো গুনাহ আছে, এই মাটির বদনার পানির উপর তিক্ত হবে কেন? অপরদার মা বোনেরা, ও বাবাজিরা, যুবক ভাইরা রে, বারবার বলতেছি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ভেবেছিলাম অল্প বয়ান করব, অল্প বয়ান করে চলে যাব, কিন্তু বাজান আজকে বিকল্প থাকলো। ময়দানটার মধ্যে থেকে কেমন জানি সুগ্রাণ আসতেছে, শুধু নূর আর নূর আসতেছে। আমার বন্ধুগণ, এই মাহফিল কবুল হয়ে যাবে। এই জন্য মা বোনদেরকে বলছি, মা বোন গভীর মনোযোগ দিয়ে শোনা। রশিদ আহমদ গঙ্গুহি ডাক দিয়ে বললেন, তোমরা দেখেছ আমার দুইটা চোখ লাল হয়ে গিয়েছিল, তোমরা দেখেছ আমার দুইটা চোখ বড় বড় হয়ে গিয়েছিল, তোমরা দেখেছ আমার ঘাম বেরিয়ে গিয়েছিল, তোমরা দেখেছ আমার জবান বন্ধ হয়ে গিয়েছিল, তোমরা দেখেছিল আমার চেহারা কালো হয়ে গেছে। শুনিয়া নাও, শুনিয়া নাও, আমি আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ একটা ডাক দেন না, বলেন আল্লাহ। রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার আল্লাহকে যখন বললাম, আল্লাহ কোন
কারণে মাটির বদনা এরকম পিতা হয়ে গেছে বুঝতে পারলাম না। আমার আল্লাহ আমাকে জানায় দিল, আমি যে চোখ বড় বড় করেছিলাম আল্লাহ পাক আমাকে দেখায় দিলেন এবং জানায় দিলেন। ভাইজান যারা আল্লাহ হয় আমার বন্ধুগণ, তাদের চোখ তাদের ব্যক্তির চোখ থাকে না, আল্লাহওয়ালাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়, আল্লাহওয়ালার হাত আল্লাহর হয়ে যায়, আল্লাহওয়ালার জবান আল্লাহর জবান হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করে তাদের ব্যাপারে রাসূল বলে দিয়েছেন, হাদিসে কুদসির মধ্যে আছে, ও বাবাজি আল্লাহওয়ালার বিরুদ্ধে যারা লেগে যায়, আল্লাহওয়ালার বিরুদ্ধে যারা করে, আল্লাহওয়ালার ব্যাপারে যারা বিষজ্ঞান করে, তাদের ব্যাপারে আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করে। কথা বলেন ঠিক না বেঠি? রশিদ আহমদ গঙ্গুহি ডাক দিয়ে বলতেছেন, বদল রে আল্লাহ পাক আমার দিলের চোখ দিয়ে দেখা দিল, আমাকে আল্লাহ জানা দিল, রশিদ আহমদ গঙ্গুহি তোমাকে এই বদনাতে পানি দিয়েছে। এই বদনাটা যে এলাকার মাটি দিয়ে বানানো, ওই এলাকার মধ্যে একটা কবরে আমি আল্লাহ এক নাফরমান বান্দার কবর আযাব দিতেছি। ওই নাফরমান বান্দার কবর আযাবের কারণে ওই এলাকার মাটি দিতে হয়ে গেছে। বাবাজি ভুল তথ্যবিদ লেখেছেন, ইতিহাসের পাতায় দেখা যায়, বাবা আপনারা লেখাপড়া করে দেখবেন, মাটি যদি পড়ে যায় হয় মাটি দিতে হয়ে যায়, মাটি যদি বেশি পড়ে যায় নয়তো বা নুনটা হয়ে যায়, মাটি হয় লবণাক্ত বেশি হয়ে যায়, আর নাইলে পড়ার কারণে তিতা হয়ে যায়। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি বলা হলো, ওই কবরে আযাব হইতেছে, এই আযাবের দরুন ওই এলাকার সমস্ত মাটি তিতা হয়ে গেছে। আর এই তিতা মাটিতে তোমার এই বদনাটা বানানো হয়েছে। তুমি একজন নেককার বান্দা, তুমি আমার মাহবুব বান্দা, তুমি একজন সহিহ কোরআনের সহিহ হামেল। তোমাকে আমি জানাই দিই, যেহেতু তুমি বান্দা, আমি রবের কাছে কামালিয়াত পেয়েছো, আমি আল্লাহ তোমাকে ওলি বানায় দিয়েছি। তোমার মতন একজন পবিত্র মানুষ এই নাপাক পানি দিয়া, এই তিক্ত পানি দিয়া উযু করবে, আমি আল্লাহ এটা চাই না। শোনো শোনো আলেমরা, তখন আমার খুব মায়া লাগলো। আমি তখন ডাক দিয়ে বললাম, মালিক ও আমার আল্লাহ, ওই লোকটার কবর আযাব হইতেছে, লোকটা জাহান্নামের আগুনে জ্বলতেছে, আল্লাহ এই লোকটাকে কি মাফ করা যায় না? আমার আল্লাহ তখন আমাকে জানা দিলেন, রশিদ রে এই লোকটার ছেলে মেয়ে, লোকটার আত্মীয় স্বজন যদি এই আমলটা করে, আমি আল্লাহ তার কবর আযাব মাফ করে দেব। আমি রশিদ আহমদ গঙ্গুহি তখন আল্লাহকে বললাম, আল্লাহ এই লোকটার ছেলে মেয়ে কি জীবিত আছে? আমি রশিদ আহমদ গঙ্গুহি আল্লাহর মদদে জানতে পারলাম লোকটার কোনো আত্মীয় স্বজন জীবিত নাই। আমি তখন বললাম, আল্লাহ এখন কিভাবে মাপ পাওয়া যায়? এখন কোন সিলায় মাপটাকে করা যায়? আল্লাহ পাক তখন বললেন, রশিদ রে তুমি একজন কোরআনের হামেল, তোমার সাথে যারা আছে তারাও কোরআনের হামেল, এরা কেউ হাফেজে কোরআন, এরা কেউ আলেম, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তুমি এদেরকে বলে দাও এরা এখান থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, কালেমা শরীফ পড়বে, আমি আল্লাহ পাক তার কবর আযাব মাফ করে দেব। এরপরে এই বদলাতে আবার পানি আনবা, পানি আনার পরে এই পানি দিয়ে উযু করবা, যদি দেখো পানিখানা মিষ্টি লাগে তাইলে বুঝে নিবা আমি আল্লাহ তার মাফ করে দিছি। বন্ধু কে চলে যা কারো দেওয়া দেখি না যায়, কোর্স কমপ্লিট করে যাবেন আমার ভাইরা রে। কওমি উলামায়ে কেরাম যারা আছেন বন্ধু, বাংলাদেশের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কওমি একটা মাদ্রাসা যে উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা, এই হাটাজারি মাদ্রাসার একজন প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন, যার নাম মাওলানা জমিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। মাওলানা জমিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার একটা কিতাবের মধ্যে লিখেছেন, তোমরা কোন মাদ্রাসাকে ছোট মাদ্রাসা বলবো না, কোন বড়
মাদ্রাসা বলবো না, যেখানে কোরআনের তালিম দেওয়া হয়, যেখানে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়, এটা 2 তলা বিল্ডিং হোক, এটা সনের ঘর হোক, এটা ওয়াজের পাড়াগায় প্রত্যন্ত অঞ্চল হোক, এটা যদিও প্রত্যন্ত অঞ্চলে কিন্তু অত্যন্ত দাবি ঘর। আমার বন্ধুগণ মাওলানা জমিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লেখে, যদি ওই মাদ্রাসায় দাওরা নাই, যদি ওই মাদ্রাসায় ইফতা নাই, যদি ওই মাদ্রাসায় তাফসীরের ক্লাস নাই, কিন্তু আমি জমিরুদ্দিন, আমি আল্লাহ পাকের কালামের তাফসীর থেকে তোমাদের জানাই দিলাম, ওই মাদ্রাসায় দেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালামাটা শেখানো হয় কিনা? বলতে হ্যাঁ হুজুর শেখানো হয়। মাওলানা জমিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লেখে, দুনিয়ার কোন মুসলমানের সন্তান নাই, তার কোন এলেম নাই, তার কোন আলোক, কোন ছেলে মেয়ে যদি তার মা বাবা রুহের মাগফিরাত কামনা করে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমাটা পাঠ করে, আমার ভাইরা জমিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ পাক যাতে ওই বাচ্চাটার ওই আওলাদার, ওই আওলাদুল মুসলিমিন হওয়ার কারণে, ওই আওলাদটা আমওয়ালুল মুসলিমিন হওয়ার কারণে আমার আল্লাহ ওই ছেলেটার একবার কালেমা তৈবা পড়ার কারণে তার বাবা মার মা মুরব্বীর বংশধর খবর মাফ করে দেয়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এখন অনেক মানুষ বলে এত বড় মাদ্রাসা নয়, এত একটা ছোট মাদ্রাসা, এই মাদ্রাসায় তো আর আলেম হয় না, এই মাদ্রাসায় তো আর মুফতি হয় না, দান করলে বড় বড় মাদ্রাসায় দান করো। এটা খবরদার যেন কোনোদিন কায়েম না হয়। মাদ্রাসা ছোট হবে বড় হোক, আমার বন্ধুগণ মাদ্রাসা তো মাদ্রাসায়, মসজিদ তো মসজিদই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রশিদ আহমদ গঙ্গি বললেন, আল্লাহ আল্লাহ তার তো কোনো আত্মীয় স্বজন নাই। আল্লাহ তখন বললেন, পৃথিবীর যে প্রান্ত থেকে হোক না কেন, এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের উদ্দেশ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আমি আল্লাহ পাক তাওহীদের ঘোষণা শুনে এত খুশি হইয়া যাই, যে উদ্দেশ্যে ঘোষণা দিব আমি আল্লাহ সেই উদ্দেশ্যকে সফল করে দেব। আমি রশিদ আহমদ গঙ্গি সাথে সাথে তোমাদেরকে কালেমা পড়তে বললাম, তোমরা যখন জিকির করলা এক পর্যায়ে আমিও জিকির করলাম, আমি বললাম আল্লাহ গুনাহ মাফ করে দাও, খবর বলার খবর আজাব বন্ধ করে দাও। আল্লাহ পাক আমাকে জানায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার কারণে ওই কবরওয়ালার কবর আজাব আমি মাফ করে দিছি। এটার প্রমাণ স্বরূপ আবার পানি আনাইলাম, পানি আনিয়া যখন মুখে ঢুকাইলাম দেখতেছি পানির স্বাভাবিক স্বাদ এখন পাওয়া যায়। এই জন্য আমি তোমাদের নিয়ে জামাতে নামাজ আদায় করলাম আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় স্বরূপ সেজদা দিলাম। আল্লাহ কত দয়ার আল্লাহ, বান্দা কোনো না কোনো ভুলে ইচ্ছায় অনিচ্ছায় হবে গুনাহগার, কিন্তু আল্লাহ তাআলা গফফার হওয়ার দরুন, রহমান হওয়ার দরুন আল্লাহ তাদেরকে মাফ করিয়ে দিবে। আমার বন্ধুরা এবার আসেন আবারও জিজ্ঞাসা করে বলেন, কোরআনকে সম্মানের কিতাব বানাইছেন কে? আবার বলেন, কোরআনে কি সম্মানের কিতাব বানাইছেন কে? এই কোরআন যারা পড়ে, এই কোরআন যারা পড়ায় তাদেরকে সম্মান করলে বলেন আমাদের সম্মান বাড়ায় দিবে কে? মনে মনে ভাবতে পারেন হুজুর সুলতান মাহমুদ গঙ্গবীর ওই কবরের কথাটা কি ভুলে গেছেন? না না, আমি ভুলি নাই বন্ধু, আমি মাত্র 2 মিনিট ছোট্ট একটা আবদার করবো, পারলে দিবেন না পারলে না দিবেন। এই তো আগামী ফেব্রুয়ারি মাসে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ প্রতি বছরের ন্যায় আমি গোটা রমজান মাস যেহেতু সোনার মদিনায় কাটাই, আবার আগামী 18 কি 19 ফেব্রুয়ারি আবার আমি চলে যাব সোনার মদিনার উদ্দেশ্যে। গোটা রমজান আমি মদিনায় থাকবো। বাবা, কোরআনের হামের দিকে মহাব্বত করিয়ে দুনিয়া আখিরাতে
কামেল হওয়ার জন্য আমি দেখতে চাই 2-3 মিনিট, পারলে দিবেন না পারলে না দিবেন বাবা। সগীর আহমদ মুবাশশির হুজুরের কাছে আপনারা অনেক অনুদান দিয়েছেন বন্ধু। আমি আপনাদের কাছে কোনো কালেক্টর বক্তাও হয়ে না, কোনো কালেকশনের নিয়োগ করে না, শুধুমাত্র কোরআনের মহাব্বত কারণ আমি একটু দেখতে চাই বাবা। আর বন্ধু 30 পারা কোরআন শরীফ ভালোবাসিয়া এই ময়দানে আমি দেখতে চাই বাবা। মাত্র 10টা ব্যক্তি 10,000 টাকা এক পারা কোরআন শরীফকে মহাব্বত করে 1,000 টাকা মা বাবার দরদি সন্তান হইয়া এই কাবা ধরা হাতে আপনি নগদ দিবে। কোরআনটা 3 ভাগ, আমার বন্ধুগণ 10 পারা 3 ভাগের 1 ভাগ পূর্ণের জন্য পূরণের জন্য আপনাদের কাছে বলেছি। 10টা ভাইয়ার কাছে বাবার কাছে আমি 10,000 টাকা চাই বন্ধু। আল্লাহ পাক কবুল করবে। কার জানি মা আছে বাবা নাই? আব্দুল লতিফ সর্দার কত? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আব্দুল লতিফ সর্দার সাহেব, আল্লাহ গো আমার এই বাবানের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও। আর 1,000 টাকা লাগে, কথা না মনে আসেনি? কাপড়ের গায়ে কোনো পতন ধরে নাই, ময়লা লাগে নাই। এলাকার সমস্ত ওলামায়ে কেরামরা মিল করে কাপড়ের উপরের সাইডের বাঁধনটা খুললেন। এটা কার লাশ হতে পারে? কাপড়ের কাপড় খুলে দেখে কাপড় তো ময়লা হয় নাই, লাশটাও মনে হইতেছে একদম মনে হয় গতকালকে পানি দিছে, এত তাজা। কিন্তু ব্যক্তিকে ওই সময় আলেমরা চিনতেছেন না, ইনি কে? আমার বন্ধুগণ, এই আলেমরা আবার তাদের ওস্তাদের কাছে পত্র পাঠাইলেন যে এটা কে হইতে পারে। ওস্তাদরা ওখান থেকে প্রবীণ ওস্তাদরা তৎকালীন সময় ঘোড়ার গাড়ি উট এভাবে তারা নিয়ে আসলেন। নিয়ে এসে দেখলেন, দেখে এক বুজুর্গ আলেম বলতেছেন, আরে ইয়ে তো আল্লাহর পাগল সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। এলাকার লোকেরা কয় সুবহানাল্লাহ। কোন লেখক লিখছেন যে 900 বছর পরে, তবে বেশিরভাগ লেখকগণ লিখছেন, মুসান্নিফগণ লিখেছেন যে 1000 বছর পরে সুলতান মাহমুদ গজনবীর লাশটা ভেঙে গেছে, তার লাশটা দেখা হয়েছে। 1000 বছর পরও দেখা গেছে তার কাপড় পুরান হয় নাই, তার লাশেরও কোনো ক্ষতি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছে আমি আল্লাহ, কোরআনে হেফাজতের মালিক আমি আল্লাহ। বন্ধু তাফসীর তাফসীর কোরআন মধ্যে আল্লাহ উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া তিনি লিখেছেন, আল্লাহর হেফাজতের অর্থ হল শুধু কোরআন নয়, এই কোরআন দিয়ে যে সমাজ চলবে, এই কোরআন দিয়ে যে রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে যে পরিবার চলবে, এই কোরআন দিয়ে যে গ্রাম চলবে, এই কোরআন দিয়ে যে ব্যক্তি চলবে, এই কোরআনকে যারা সম্মান করবে, মহব্বত করবে, ভালোবাসবে, কোরআনের সাথে যারা আদর করবে, কোরআনের সাথে সাথে কোরআনকে মহব্বত করবে ওয়ালাদেরকে আমার আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ বলে। কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা পাওয়া এবং দেওয়া শিক্ষা প্রতিষ্ঠান হল এই মাদ্রাসায় আসহাবে সুফা। আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? মাদ্রাসায় টাকা দেন না, ভালো কথা, না দিতে পারলে না দিবে, কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করবেন না, কোন শত্রুতা করবেন না। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ হলো 4টা: আলেম হওয়া, আলেমের ছাত্র হওয়া, নতুবা আলেমের কথা শোনা, নতুবা আলেমদেরকে মহব্বত করা। রাসূল বলছে 5 নম্বরটা হয়েও না, আলেম বিরোধী হয়েও না। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজ নিজ আজকে থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত সারাটা জীবন
মাদ্রাসাওয়ালাদের পক্ষে থাকার তৌফিক দান করেন, আলেম ওলামাদেরকে মহব্বত করার তৌফিক দান করেন। বলেন আমিন। আমিন। আমার ভাইরা অনেক কথা বুঝাইতে যাইয়া দুই একটা কথা হয়তো একটু পড়া করে ফেলাইছি, চড়া করে ফেলাইছি। এটা আমার একটা ডিজাইন, আসলে মনের ভিতরে কিছু নাই, বাস্তবমুখী কিছু কথা বলছি। এরপরও যদি কোনো কষ্ট পেয়ে থাকে মাফ করে দিয়ে, বাইচা থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। অনেক লাগছে না? ও মাশাআল্লাহ, 10টা সন্তান হাফেজ হয়েছে, তাদের মাথায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা খুশি না বেদা? বাবা না, এই 10 জনের মধ্যে যদি একজন আল্লাহ হইয়া জান্নাতে যায়, আমাকে কি ধুয়ে যাইতে পারবো? তখন যাইতে পারবো? আল্লাহ কবুল করেন, ধরে করে আমিন। পরিশেষে আমি আপনাদের কাছে বলতে চাই, এই যে বয়ানগুলো শুনছেন, এই বয়ানের একটা কিতাবও আছে আমার, আমি লিখেছি মৃত মানুষ কথা বলে। যে কিছু বয়ান শুনলেন না, এরকম কিছু তথ্যের বয়ান, তথ্যভিত্তিক আলোচনা, কোরআন সুন্নাহ মিশ্রিত আপনারা নিয়ে যাবেন। মৃত মানুষ কথা বলে। আর যে ঘরে মা বোনরা পর্দা করতে চায় না, স্বামী খেদমত করতে চায় না, ছেলেদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানাতে চায় না, ছেলে মেয়ের প্রতি যত্নবান হতে চায় না, ওই মা বোনদের জন্য একটা কিতাব আমি লিখছি, জান্নাতের এই বৈশিষ্ট্য। আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর নারী পুরুষ উভয়ের জন্য যেন সবসময় সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন, অভাব যেন না আসে, মরণের সময় যেন কালেমা পড়ে মরতে পারেন ইমানের সহিত, সেই বিষয়ে একটা সুন্নতের কিতাব লিখছি, সুন্নতের রাসূল। এমন কিছু সুন্নতের আলোচনা এখানে নিয়ে এসেছি যে সুন্নতের উপর আমল করিতে পারিলে জীবনে আপনার কোনোদিন অভাব আসবে না। বড় ধরনের জটিল কঠিন মহামারী, ক্যান্সার, ভাইরাস রোগ আপনাকে মরণ ব্যাধি, ক্যান্সার এগুলো ধরবে না। যেদিন মারা যাবে কালেমা পড়ে ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবেন। এই বিষয়ে আমি কিতাবটা লিখেছি, সুন্নতুর রাসূল। যাদের প্রয়োজন মনে করেন কিতাবটা ঘরের মধ্যে নিয়ে যেয়ে তালিম করবেন। স্বামী হয়ে বিবির জন্য নিবেন, ভাই হয়ে বোনের জন্য, পারিবারিক সদস্য হয়ে পারিবারিক অন্যান্য সদস্যদের জন্য নিয়ে যাবেন।